সূরা তহা। বিসমিল্লাহির রহমানির রহিম। হারুন উহাদেরকে পূর্বেই বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, ইহা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হইয়াছে। তোমাদের প্রতিপালক তো দয়াময়। সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানিয়া চলো। উহারা বলিয়াছিল, আমাদের নিকট মূসা ফিরাইয়া না আসা পর্যন্ত আমরা ইহার পূজা হইতে কিছুতেই বিরত হইব না। মূসা বলিল, হে হারুন, তুমি যখন দেখিলে উহারা পথভ্রষ্ট হইয়াছে, তখন কিসে তোমাকে নিবৃত্ত করিল আমার অনুসরণ করা হইতে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করিলে? হারুন বলিল, হে আমার সহোদর, আমার শ্বশ্র ও কেশ ধরিও না। আমি আশঙ্কা করিয়াছিলাম যে তুমি বলিবে, তুমি বনি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছ ও তুমি আমার বাক্য পালনে যত্নবান হও নাই। মূসা বলিল, হে স্বামীরি, তোমার ব্যাপার কি? সে বলিল, আমি দেখিয়াছিলাম যাহা উহারা দেখে নাই। অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হইতে এক মুষ্টি লইয়াছিলাম এবং আমি উহা নিক্ষেপ করিয়াছিলাম। আমার মন আমার জন্য শোভন করিয়াছিল এইরূপ করা। মূসা বলিল, দূর হও, তোমার জীবদ্দশায় তোমার জন্য ইহাই রহিল যে তুমি বলিবে, আমি অদৃশ্য, এবং তোমার জন্য রহিল এক নির্দিষ্ট কাল। তোমার বেলায় যাহার ব্যতিক্রম হইবে না, এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য করো যাহার পূজায় তুমি রত ছিলে। আমরা উহাকে জ্বালাইয়া দিবই, অতঃপর উহাকে বিক্ষিপ্ত করিয়া সাগরে নিক্ষেপ করিবই। তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তাহার জ্ঞান সর্ববিষয়ে ব্যাপ্ত। পূর্বে যাহা ঘটিয়াছে তাহার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিবৃত করি, এবং আমি আমার নিকট হইতে তোমাকে দান করিয়াছি উপদেশ। ইহা হইতে যে বিমুখ হইবে, সে অবশ্যই কিয়ামতের দিন মহাভার বহন করিবে। উহাতে উহারা স্থায়ী হইবে, এবং কিয়ামতের দিন এই বোঝা উহাদের জন্য হইবে কত মন্দ। যেদিন সিংগায় ফুটকার দেওয়া হইবে, এবং যেই দিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করিব, সেই দিন উহারা নিজেদের মধ্যে চুপি চুপি বলাবলি করিবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করিয়াছিলে। আমি ভালো জানি উহারা কি বলিবে। উহাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎপথে ছিল, সে বলিবে, তোমরা মাত্র একদিন অবস্থান করিয়াছিলে।